প্রিয় দেশবাসী, আপনারা পোস্টাল ব্যালটে কিভাবে ভোট দেবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি। দেখুন, এরকম আপনাদের একটা আবেদন করার পর ডাকযোগে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, অথবা আপনাদের ডাক থেকে ফোন দেবে, তারপর আনতে হবে। আনার পর কি থাকবে এতে দেখাচ্ছি। এরকম সিল করা থাকবে। এই সিল করা থাকার পর এই সিলটি আস্তে আস্তে খুলতে হবে। খোলার পর এই খামটি যাতে নষ্ট না হয়, কারণ এই খামটিতে আবার ভরে দিতে হবে। এর ভিতর থেকে এরকম বের করবেন। বের করার পর একটি থাকবে ফর্ম এবং একটি থাকবে সাদা খাম। এই সাদা খামে থাকবে গণভোট, হ্যাঁ বা না। এবং এই হলুদ খামটি থাকবে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কিভাবে দেবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি। এই সাদা খামটিতে খুলবেন। খোলার পর এই দেখতে পাচ্ছেন যে একটি থাকবে, এইটা আপনার হ্যাঁ অথবা না। এটা জুলাই আন্দোলনের কিছু ইতিহাস, এটা পড়ে নেবেন। এখানে দেখা যায় বিরোধী দলের থেকে স্পিকার দেবে, তারপর ওই বিভিন্ন রকমের আছে, ওইটা পড়ে নেবেন। যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি পড়ছি না। তা আমি কি দিচ্ছি, হ্যাঁ বা না দিচ্ছি, এটা দেখার জন্য একটু অপেক্ষা করুন। এর আগে আমি দেখাচ্ছি যে এই খামটি খোলার পর আপনারা একটি কাগজ দেখতে পাবেন যে আপনাদের আসন ভেদে যে আসনে যে কয়জন প্রার্থী দাঁড়াইছে সেই আসনে সেই প্রার্থীর সিল এখানে চলে আসবে। আপনার যে পছন্দের প্রার্থী যে, তাকে এখানে একটা টিক অথবা ক্রস অথবা টিক চিহ্ন দেবেন। এখানে যেটা ধরেন এই যে ফুটবল আছে, তারপর সাইকেল, ধানের শীষ, দাড়িপাল্লা, পাখা, যে ব্যক্তিকে আপনার পছন্দ হয় সেই ব্যক্তিকে ভোট দেবেন। আমি কিসে ভোট দিচ্ছি সেটা দেখার জন্য একটু অপেক্ষা করুন। এর আগে আমি নিয়মগুলো বলতেছি। এখানে এই যে একটা ফর্ম দিচ্ছে, এই ফর্মটি আপনারা পড়ে নেবেন। এই ফর্মটিতে সম্পূর্ণ নিয়মাবলী দেওয়া আছে, কিন্তু এই ফর্মটি যদি পূরণ না করেন তাহলে আপনার ভোটটি গণনা হবে না। এই ফর্মটি পূরণ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে তারিখ দেওয়া আছে। এই তারিখ দিতে হবে। তারপর স্বাক্ষর, আপনার নিজের স্বাক্ষরটা দিতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর এবং ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটি আপনার অবশ্যই দিতে হবে। না দিলে কিন্তু আপনার ভোটটি গণনা হবে না। কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই, যে যার হাত নাই অথবা যে অক্ষম ব্যক্তি, সে কিভাবে স্বাক্ষর করবে আর ভোটটা দেবে অথবা শনাক্ত করবে। কিন্তু তার ক্ষেত্রেও আপনার নির্বাচন কমিশন একটা সুন্দর ব্যবস্থা রাখছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচে ভোটার শনাক্তকারীর ব্যক্তির স্বাক্ষর। সেই ভোটার যে শনাক্ত করবে তার স্বাক্ষর লাগবে, তারিখ দিতে হবে, নাম দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে, এবং আপনারা যে শনাক্ত করবে এই শনাক্তকারীর স্বাক্ষরটি এই নিচে দিতে হবে। নিচে দেওয়ার পর এই কাগজটি এরকম ভাঁজ করে রেখে দিবেন। এবং আপনার এই যে গণভোটটা হ্যাঁ বা না, এই ভোটটি দেওয়ার পর আপনার পছন্দ যেটা হ্যাঁ অথবা না আপনি পড়বেন। পড়ার পর যেটাকে খুশি পছন্দ যেটা হবে সেটা দিয়ে তারপর এখানে টিক দেবেন, একটা টিক অথবা ক্রস, যে ব্যক্তির পছন্দ হবে। হ্যাঁতে পছন্দ হইলে হ্যাঁ, নাতে পছন্দ হইলে না। দেওয়ার পর এই খামে ভরবেন। খামে ভরার পর এখানে দেখবেন যে এরকম একটা সাদা আছে, টেপের মতো দেওয়া আছে। ওই টেপটা উঠাবে। সাদা টেপটা উঠানোর পর তারপর আঠার মতো থাকবে, আঠাটা এরকম ছিলগেলা করে দেবেন। ছিলগেলা করে দিয়ে সুন্দর এরকম ভাঁজ করে রেখে দেবেন। কিন্তু এইটা যদি পরবর্তীতে আবার খোলেন তাহলে ভোটটি গণনা হবে না। এবং আপনার পছন্দের যে প্রার্থী তাকে যে ভোটটা আপনি দেবেন, এটাও এই যে ফাঁকাটা ঘর আছে, এই ঘরটিতে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিতে হবে। ক্রস চিহ্ন দেওয়ার পর আপনি এই ভাঁজ করে এই খামটিতে ভরবেন। এবং খামটিতে ভরার পর তারপরে এখানে যে সাদা টেপটা আছে, এই টেপটা খুলে এবং ভাঁজ করে রেখে দেবেন। কিন্তু ভোটটা দেওয়ার পর আর এইটা খুলবেন না, কারণ খুললে এই ভোটটা গণনা হবে না। এরপর কি করবেন, এরপর আপনাদের যে এটা পাঠানোর যে একটা ব্যবস্থা, এটা ভোটটা আপনার কিভাবে কাউন্ট হবে সেটা দেখার জন্য একটু অপেক্ষা করুন। এই যে এই দুটি খাম ভোট দেওয়ার পর এরকম একত্র করবেন এবং এই ফর্মটিও এখানে রাখবেন। রাখার পর এই যে আপনার নামে যে ফর্মটি ইস্যু হয়েছে, যে খামে আসছে, এই খামটিতে আপনি ভরবেন। এরকম ভরার পর তারপর
সিলগালা করবেন। সিলগালা করার পর আপনি করবেন, ডাক অথবা ডাকে, যে ডাকে আপনাকে পাঠাইছে ওই ডাকে আপনি ভোটটি দেওয়ার পর এরকম এটা একটা পিনও মারতে পারেন, হয়তো আডা দিলেও দিতে পারেন, দিয়ে সেই ডাকে পাঠাই দেবেন। পাঠাই দেওয়ার পর এখন যদি তারা টাকা চায়, কিন্তু টাকা আসলে তারা চাইতে পারবে না। কেন চাইতে পারবে না জানেন? এই যে দেখেন, ডাক মাসুল পরিশোধিত, এখানে লেখা আছে যে ডাক মাসুল পরিশোধিত, আপনার কোনো টাকা লাগবে না। যদি টাকা চায় এক কান বুঝেই ধরে আর এক কানে থাবর দেবেন, যাতে দুই কান একবারে বয়রা হয়ে যায়, ঠিক আছে? এরপর দিয়ে আপনারা ওইটা দিয়ে আসবেন। এখন আপনারা তো বসে রয়েছেন যে আমি কিসে ভোট দেবো, তাই যাতে ভোট দিতেছি সেটা আপনারা দেখুন। আমি হ্যাঁ বা না ভোট দিচ্ছি, এখানে আপনার অনেক দেওয়া আছে। এখন আমি এগুলো পড়ার পর আমার কোনটা ভালো লাগবে সেটা আপনাকে বলতেছি, এবং তারপর আমার যে প্রার্থী দাঁড়াইছে তাহলে কি ভোট দেবো সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে পছন্দের ব্যক্তি যে কোনো একজনকে আমি ভোটটা দিতে পারবো, তাই এখানে দাঁড়াইছে মাত্র 5 জন। 5 জনের ভিতরে যে কোনো একজনকে দিতে পারবো। যেহেতু এই ভোটটি আপনার পার্সোনাল, আপনার আমার পার্সোনাল, তাই এটা দেখাইতে পারতেছি না আমি কাকে ভোট দেবো, এর জন্য দুঃখিত। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাখবেন, লাইক কমেন্ট করবেন, অথবা আর যদি ভালো নাও লাগে তাহলে শেয়ার করে দেবেন, কারণ এই পোস্টাল ভোটে যারা ভোট দেবে তারা উপকৃত হবে। ধন্যবাদ।